আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ধান ক্ষেতের মাঝখানে। বর্ষাকালে এই ধান ক্ষেত ধুধু পানিতে ভরে যায়। তখন যে মাছগুলো নদী থেকে আসে, সেই মাছগুলো পানি শুকানোর পরে যেখানে গর্ত থাকে বা ঠালা জায়গা থাকে আমাদের গ্রামের বাসায়, সেখানে মাছগুলো জমা হয়। তো আমরা এরকম একটি ঠালা এখানে দেখতে পাচ্ছি। এই ঠালাটা মোটামুটি 3.5 আর 4 হাত গভীর আছে। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। তারা এখানে ডাল জমা রাখছে, ডাল ফেলে রাখছে, যাতে এখানে মাছগুলো এসে জমা হইতে পারে, এখন মাছগুলো থাকতে পারে। দেখেন, আর কোথাও পানি নেই, সব জায়গায় পানি শুকিয়ে গেছে, শুধুমাত্র এইখানে পানি আছে। এবার এইখানে পানি থাকার কারণে এই যে আশেপাশে যত মাছগুলো ছিল এই ধান খেতে, এই যে আমাদের এই পাশেই হচ্ছে বিষখালী নদী। বিষখালী নদী থেকে যখন ওই বর্ষার সময় এই যে সুলিচ বা কি বলে এটাকে, দরজা থাকে পানি আসার জন্য, সেটা যখন খুলে দেওয়া হয়, ওই পানির সাথে প্রচুর পরিমাণ মাছ আসে। সেই প্রাকৃতিক উপায়ে আসা মাছগুলো যখন এই ধান খেতে থাকে, তখন এরা ধান খেতে শামুক টামুক বা বিভিন্ন খাবার খেয়ে বড় হয়। পানি যখন কমতে থাকে আস্তে আস্তে, তখন তারা যেখানে গর্ত বা ঠালা থাকে, অল্প পানি থাকে, সেখানে এসে তারা জমা হয়। তো আমরা দেখতেছি এইখানে একটা কুয়ার মতো, এটা প্রায় লম্বা হবে 20-30 হাত, আর গভীরতা হবে 4.5 হাতের মতো। তো এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। এটা তারা জাল দিয়ে ধরছে। ধরার পর দেখছে প্রচুর পরিমাণ মাছ, এবং যেগুলো মাটির নিচে, যে বড় বড় শোল মাছ, এগুলো শিং মাছ মাটির নিচে, ওগুলো জালে বাঁচতেছিল না। তখন তারা পরিকল্পনা করছে এটা পুরোটা পানি সেচে সব মাছগুলো ধরবে। তো এখন পানি সেচা প্রাথমিক পর্যায়ে আছি আমরা। পানি সেচা থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত সবগুলো ভিডিও আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। আপনারা কৃষি ক্যানভাসের সাথেই থাকুন। কমে মারি জ্বালাবে না, লাগে দিব না, দিলে